কাজের চাপ বেশি, কাজ শেষ করতে হবে। अच्छा लैब रिपोर्ट दिसी तो शुरू हुई में बताया रब्बानी साहब तो जेगुलो दिसी बोलते हैं डॉक्टर दूसरे के लैब है नहीं लैब ही थी ओके तो रब्बानी साहब को तो रब्बानी साहब প্রথম থেকে এটা পড়া আমাকে দিছিল এরপর টাইম কি ছিল ওই যে ল্যাব কাউন্টার আগে জমা দেওয়া কালকে মুনিমামটা জমা দেওয়া মুনিমাম আরো লেভেল করতেছে স্যার মনে নেই আমার মনে নেই দেখা লাগবে ল্যাব রিপোর্টগুলো করে ফেলো যারা যারা হচ্ছে সবারটা করে ফেলো আমার তো মানে প্যারা কম না ল্যাব রিপোর্ট একদিন বসে রাস্তা বের হবে আমার কাছে যেটা সবার কাছে ডকুমেন্টস না আমার কাছে তোমার যে যখন এটা কথা করে ফেললে কমে যায় পরীক্ষার আগে থেকে তুমি প্রিপারেশন নিবা আর একটা ল্যাব রিপোর্ট করবা আমার সাথে তো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে জি ম্যাম আপনার ভাইভাতে ভালো না করলে কোনো সবার কাছে না আজকে জানেন আজকে হচ্ছে আমাদের ফসল স্যারের ভাইবা আমরা ভাইভা নিব তোমাদের একটা ডেমো ভাইভা অ্যাটেন্ড করে এরপর ল্যাবে ভাইভা কারণ আমাদের ল্যাব ক্লাস অলমোস্ট শেষ হয়ে যাবে তো সেই হিসেবে হচ্ছে আগে একটা ভাইভা নিব নিয়ে দেখবো তোমাদের ইয়েটা পারফরমেন্সটা কেমন কোর্স কিছু তুই হ্যাঁ কিসের কোর্স সাইডটা ফসল স্যারের আই আমাদের বিলিভ হচ্ছে প্রফেশনাল ভাইভা প্লাস একাডেমিক ভাইভা ম্যাম ভাইবাতে কি জিজ্ঞেস মানে প্রথম শুরু করবেন কিভাবে প্লিজ বি সিটেড প্লিজ বি সিটেড ভাইবার কোশ্চেন তো রেডি করে নিয়ে আসে তোমাকে দেখে আবার ওই তোমরা মনে করো ও সেই ভাইবা খুব ভালো লাগে আমার এটা একটা হচ্ছে ইনস্ট্যান্ট আইকিউ টেস্ট হয়ে যায় এটা হ্যাঁ এটা হচ্ছে প্রফেশনাল ভাইবা প্লাস একাডেমিক ভাইবা দুইটাই জিনিস হলো খালি যে তোমার তোমাকে ইনস্ট্যান্ট আইকিউ নিয়ে প্রশ্ন করবে না পড়া নিয়ে প্রশ্ন করবে সব থেকেই করবো শুধু পড়াশোনা জি থেকে ম্যাম এটাই পার্সোনালিটিও দেখবো যেমন আমি যেদিন জবে গেছিলাম না ম্যাম টেন ব্যাচের মনে হয় একবার দিয়েছি আমি যেদিন জব দিয়েছিলাম আমাদের ইন্টারভিউ হয় তিনটা প্রথমটা হয় সেশন ওয়াইজ মানে হচ্ছে এক রুমে মিনিমাম 10-15 জন আছে এখান থেকে হচ্ছে তারা একজনের কিন্তু দাঁড়াবে নিজে ইন্ট্রোডাকশন দিবে আর কিছু হালকা কথা প্রশ্ন করে বলবো আর এর পরেরটা হয় পার্সোনাল 1v1 কিসে যেখানে যাচ্ছ এত কাহিনী করে না সবাই এইভাবেই নেয় তিনটা ভাইবা নাই না দুইটা ভাইবা আরেকটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড ডেকাথলন বা হচ্ছে এই ধরনের যে ইয়েগুলো আছে ওগুলো 5-6 সেশনই পারে ও আচ্ছা সবাই তো চায় যে তার কাছে ভালোটাই আসে কারণ সে 80 জন নিবে অ্যাপ্লাই করবে একাডেমিক রেজাল্ট দিয়ে তো তুমি নিজেকে জাস্টিফাই করতে পারবে ওখানে আমি প্রথমে ওনারা যে কি ফিটটা খাটাইছে
হাতে নিচ্ছে যে মিস্টার শাহরিয়ার কবির প্লিজ স্ট্যান্ড আপ। তো সে দাঁড়াইছে, এবার বলতেছে যে ভাই আমি আপনার সম্পর্কে বলবো। এটা বলছে তখন সে কিন্তু বাংলায় শুরু করছে, বাংলায় কোশ্চেন করছে। দুই বলার পরে সে একটু এই কোশ্চেন একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে ও হ্যাঁ ইয়েস প্লিজ শাহরিয়ার কবির প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এবার তো এ বেচারা লোক খায় গেছে, মানে আমি বুঝতে পারছেন এক কোশ্চেন একবার বাংলায় করছে একবার ইংলিশে করছে। তখন সে নার্ভাস হয়ে গেছে, তখন কথা বলতে বলতে আটকে গেছে। এরপরে সবাই একটা জিনিস চুজ করছে যে যারা যেটাই কোশ্চেন করলো সবাই বাংলায় অ্যান্সার দিয়েছিল আর সিরিয়াল ওয়াইজ করে। আমারটা যখন আইছে আমি আবার পাঁচটা করে ইংলিশই মারছি। তোমার সেই পরিচয় আমার সাথে অনেকক্ষণ গেলিয়েছে, মানে গেলিয়েছে বলতে কি মানে একটা পর একটা মানে অন্য অন্য কোশ্চেন করতেছে। তারপর বলছে যে প্লিজ টেল মি অ্যাবাউট দ্য জব what you have learned from the previous session. And then আমি ইংলিশে কন্টিনিউ করছি যে yes it's all about the filter in the content we are getting, so and I think we should have to make sure what should be there and what shouldn't be. একবার ইংলিশে শেষ করছি, একেবারে আমি পুরো রুমের ভিতরে আমি একা ছিলাম যে ইংলিশে শুরু করে ইংলিশে শেষ যারা এসে পড়ে তাদের সাথে ভাইভাতে পেঁচার মতো লাগে। পরে আমি রিয়েলাইজ করছি যে আমার ফ্লোয়ের সাথে থাকা উচিত ছিল, তাহলে গেলেই তো CSC ideally CSC স্টুডেন্টরা মানে একটু বেটার বেটার কিছুই না, মানে কমার্সের স্টুডেন্ট গুলো ভালো করতে পারে। ট্রেনিং পিরিয়ড থাকে না, ট্রেনিং এ ওরা সার্টিফাই করে নেয়, মানে ওদের ট্রেনিং পিরিয়ডটা হচ্ছে একটু ট্রিকি বলতে যে ট্রেনিং যে 15 দিনের ট্রেনিং হবে এরকম কোনো কথা নেই, বা 7 দিনের হবে এরকম কোনো কথা নেই। তখন 3 দিন যায় ইন্ট্রোডাক্টিভ ট্রেনিং, মানে ইনফরমেশন ইসের, এই 3টা দিন যায় মনে করেন একদম খুব প্যারা হয়, খুব কষ্ট লাগে। কি কষ্ট Bueno, kita এটা কি সার্টিফিকেট দেখলাম। আরে সার্টিফিকেট ফ্যাব্রিকের কিছু ফিচারস ছিল না যে গ্লসি অ্যাপিয়ারেন্স ইত্যাদি। না এর সুইচ বাটনটা দিয়ে কি করে? একটা লাইট থাকে, লাইটের সবগুলোতে লাইট। ওই আছে না লাইট জ্বলে না, জ্বলে না, নষ্ট নষ্ট করে আমি জানি না, মানে আমার আগে ওরা আসছে ওই জানো না। আপনি জয়েন করছেন কবে? ফেব্রুয়ারির 1 তারিখ। এই বছর না লাস্ট 23-এ। আরে আপনি আমাকে পড়ে গেছেন, আমি বলছি আপনি মনে হয় তোমাদের ওরিয়েন্টেশন হওয়ার জন্য মনে করছি যে আমরা যে কৃষ্ণচূড়া না আরশিনগর রিসোর্টে যখন ট্যুর দিলাম তারপরে তোমরা যেদিন রেডি সরতে করতেছো তারপরের দিনে আমি ছিলাম। জি ম্যাম আমি এটাই বলতেছিলাম, তখন আপনি জয়েন করছেন ট্যুরের টাইমে। আরেকটা ম্যাম ছিল কি নাম ম্যাম? আপনি মনে হয় রিপ্লেসমেন্ট ছিলেন। না না আমরা রিসেন্ট আরেকজন ম্যাম আসছিল যে আমাদের ব্যাচ অ্যাডভাইজার ছিল, যে পরে নাইমা নাইমা নাম পরে নাও না ম্যাডামের আমি এসে ইমামকে পাইছিলাম। হ্যাঁ বেশি থাকে না। নাইমা ম্যাডামের লগে পরিচয় হয়। নাইমা ম্যাডাম 2 মাস ছিল। হ্যাঁ নাকি অনেক জোশ ছিল। ভালো ছিল। আমার ক্লাসে প্রিমে কিছু 2 মাস ছিল তোমার ক্লাস ক্লাস। ক্লাস 2 মাস ছিল। বাবা মানে 1 মাসও ছিল না ভালো। এরপর মানে জব সুইচ করছেন। তারপরে তারপরে ছিল যে মুক্তি যাবে। এক আল্লাহ যা করে ভালো করে। সবারই রিপ্লেসমেন্ট থাকে, একজন চলে যাবে আরেকজন আসবে। জি ম্যাম। পৃথিবীতে কার রিপ্লেসমেন্ট নাই বলেন? ইয়ে বলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুই চুপ দেশ থাকিস। তোর রিপ্লেসমেন্ট আমরা রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়াটা পিন থাকলে পিন দিয়ে একটু ইয়ারগুলোকে আলাদা করবে, এটা ফিলামেন্ট ইয়ার তো এই জন্য বুঝতে সমস্যা হয়। ফিলামেন্ট মানে কি লম্বা না? লম্বা তোমার হচ্ছে দেখো এটা যেমন আশার মতো Amen. খুলে যাচ্ছে, এটা টুইস্ট টাইম কোন ভাষা আমার বলতে পারছি মানে নিয়ারেস্ট ভাষা বলতে কালচি মিরপুর। আপনি মিরপুর থেকে আছেন? নিয়ারেস্ট
সব জায়গায় ভালো খারাপ থাকে, মানুষের দিকে অনেক সুনাম আছে, অনেক বদনাম আছে। আমাদেরকে পড়াশোনাটা শিখে রাখাটা থাকে যে অনেক কিছু পাবো। মুসলিম দিদা আমার কয়েকটা পরিচিত ছিল বন্ধু বান্ধব, সবই সেই মাল্টি ট্যালেন্টেড। আর এমনিতে হচ্ছে কালসি, বাংলা ভাষা আর বাউলিয়া জায়গায় থাকি। আপনার শ্বশুর বাড়ি বাউলি এটা কি? এটা হচ্ছে তোমার ঢাকা ক্যান্টনমেন্ট আছে না, এয়ারপোর্টের কিছু এয়ারপোর্টের কিছু সাইডে হচ্ছে বাউলি। অনেক কিছু কাউন্টিং ক্লাস ক্লাসের নাম ইংলিশ ল্যাপটপ জমা দিছো কয়টা? চারটায়। তোমার কাছে না আমার কাছে দিয়ে যাও যেগুলো আছে মনে থাকে না মনে থাকে। আর দুটো এক্সপেরিমেন্ট করা নিট ফ্যাব্রিকের গুলো একদিকে করা যাবে না আলাদা। জি ম্যাম। আমাদের আগামী সোমবার কি বন্ধ? সোমবার তো সরকারি ছুটি, জন্মাষ্টমী। তাহলে থাকতে পারে, তাহলে তো আপনার ক্লাস হবে শীত। খুশি হবা খুশি হবো না? আমি তো খুশি, সরকারি ছুটি পাইলে আমি খুশি। আপনার ক্লাস হবে না এই জন্য দুঃখী, আমি তো পিছিয়ে আছি আপনার কোর্স। সমস্যা নেই, আমার শনিবারের ক্লাস আছে না, আমার কোর্স মোটামুটি কমপ্লিট, মানে আমার তোমাদের কোর্স অতটা নেই। মানে আপনি মিডের আগে যেটা করেছিলেন ওই পর্যন্ত একটু সিরিয়াস ভাবে সব পারি। মিডের পরের গুলো আরো ইজি, সময় দিতে হবে তোমার হচ্ছে লেকচার ভিডিওসগুলো দেখো, ওদের কাছ থেকে বুঝো, এরপর ফ্রি টাইমে দরকার হলে আইসো। আপনার থেকে একদিন যাই ডায়মন্ডটা শিখে আসতো, ডায়মন্ডের ভুলটা করলাম মনে হয় একটু বুঝছি ডায়মন্ডে কোন ভুল করছি, একটা লাইন মানে বেশি দিয়ে দিচ্ছিলাম, রিপিট করে দিচ্ছিলাম। টুইলের যেটি সিটি দিলাম এগুলাই কি টুইলের সব? টুইলের উপরে আমরা সিটিটা দিছি, মানে আমি টুইল পারি। টুইলে হচ্ছে তোমার দুইটা লেকচার 5 আর 6 আর সার্টিন হচ্ছে একটা লেকচার। টুইলের পরে সার্টিন দিছে আমাদের মিডের সরি ফাইনাল তো আর প্লেন থাকবে না, শুধু টুইল সার্টিন এখন যা শিখাবেন এগুলো। টুইল সার্টিন আর নিটের কিছু অপশন। আজকে তো কিছু কোনো ডিজাইন শিখানো, মানে নিয়ম তো কোনো ডিজাইন কে বলেছেন। আজকে ভাবছিলাম থিওরি ক্লাসে একটু দেখাবো, ওই থিওরি ক্লাস তো আপনি নাম ডিজাইন দিয়ে 30-35 মার্ক দিয়ে না বাকি 15 মার্ক। মুভ নাম্বার বুঝতেছি না। জি ম্যাম। তুমি পরপর দুইটা তিনটাই আর্ন বের করে দেখো পারবে কি। একটাই তো খুব কষ্ট বুঝছি, আমার কাছে আরেকটা ফেভারিট ছিল ওই কালার, পার্পল কালারের, ওইটা পাচ্ছি না, ওটা মনে হয় আমার বাসায়, ওইটাতে বোঝা যায় আর কি ভালো। তাহলে ওইটা আইনে জি ম্যাম, কালো দিয়ে হবে না ম্যাম। এখন তো বাসায় নাই, ওই জন্য এটা পাইছি, এটা ডিপ্লোমা ব্যাচের স্টুডেন্টরা এটা দিচ্ছে। আমার ফেভারিট স্টুডেন্টদের দিতে আমার কাছে নীল কাপড় আছে, কিন্তু ওটাও তো সেম এমনই তো, ভিতরে তো অন্য কালোটার চেয়ে বেটার হবে, ওখানে ওই রকম কালো সালাম নিয়ে আসবেন, নিয়ে একটু দেখবেন। আমারটা একটু ভালো। এখানে কি পাইছো একটু বলো তো, ফর্মুলা নাম্বার বের করতে পারছো? ফর্মুলা নাম্বার একবার মনে হচ্ছে 3 নম্বর হয়ে ফেলেছে, এখন আবার দেখছি মনে হয় বেশি। এটা কি ওয়ার্ক সাথে না ওয়ার্ক সাথে? সেটা তো মনে দেখতেছি না। আমারও same অবস্থা, চোখ ফেলে গেছে। এই জন্য একটা এই ডিজাইনগুলো গ্রাফ পেপারে এটাতেই মজা। করে দিব। আর হচ্ছে PC তে? প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আর কি তোমাদের কাপড়গুলো দেয়। এই ডিজাইন যদি আমরা পিসিতে শিখতে পারতাম ম্যাম অনেক মজা লাগতো। পিসিতে এক্সেলে করা যায়, এখানে তো তোমরা এক্সেলে করতে পারবে না। কোন এক্সেল পারো? আচ্ছা এক্সেল পারো? অনেকে ডিপ্লোমা ব্যাচে অনেকে মাইক্রো আসে তো এক্সেলে। কম্পিউটার নলেজ তো আছে, মাউস তো চালাতে পারো। আরে ভাই হ
ম্যাম যে মাউস চালাতে পারে ম্যাম সে শিখে। কোভিডের সময় আমি যখন এই কোর্সটা নিতাম তখন হচ্ছে আমিও এক্সেলে করাতাম, অনলাইনে সব স্টুডেন্টরাও এক্সেলে। এখন তো আরও সুযোগ নাই। তুমি যেন বাসায় প্র্যাকটিস করতে হ্যাঁ ম্যাম আমি অনেক সিরিয়াসলি এটা করেছি। একবারও দেখো নাই কাপড়টা। আমি দেখছি ম্যাম কাপড়টা ব্যাগে ঢুকানো লাগে ম্যাম, অনেক গুতাগুতি করছি, কিন্তু ওনারা যে হালটা এতক্ষণ গুতাগুতি করেছে আজকে আমি শুরু করছি। এটা ইয়ারটা এমন কেন? এটা ফিলামেন্ট ইয়ার। এই জন্য আরো বেশি কনফিউজ হয়েছে। 3টা না 4টা না 5টা। এটাই বললাম যে হচ্ছে বের করার সময় দেখবা যে সুতাগুলো একদম খুলে ফেলে যায়। আরেকটা প্রবলেম হচ্ছে এখানে যে লং ফ্লোরগুলো থাকে সেই জন্য মানে তোমরা যে চিন্তা করে দেখো প্লেন আর টুইলের ক্ষেত্রে কি ছিল, প্লেন আর টুইলের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক এবং ওয়েস্ট ইয়ার্নের মধ্যে ইন্টারলেসমেন্টটা বেশি ছিল, সেই জন্য বুঝতে ক্লিয়ারলি বুঝতে পারছো। কিন্তু সাটিনের ক্ষেত্রে ইয়ার্নের ফ্লোটিংটা বেশি থাকে, সেই জন্য ঝামেলা। ম্যাম মাফ করেন, ম্যাম চুলের মতো লাগতেছে সব একসাথে। সবগুলো অনেক খুলে ফেলছে। আমি ভবিষ্যৎটা অনেক আগে প্রেডিক্ট করতে পারছিলাম, এই জন্য আর ল্যাব রিপোর্টে কি কি লিখবা? ইয়ার ডিজাইন তো দেওয়া লাগবে, ডিজাইনটাকে তোমাদের হচ্ছে স্লাইডে যে দেওয়া আছে এখানে একটা দিয়ে দিব ম্যাম। হোয়াটসঅ্যাপে যে আমি তাই আচ্ছা এখন এটা অ্যাটাচ করে দিন। ম্যাম এটা পেন করা ইম্পসিবল। না এটা দিয়ে ইম্পসিবল না, পসিবল তাই লিখবো কিন্তু জানা একটুখানি আছে। ঝামেলা। আর তোমাদের হচ্ছে ল্যাব আমি ফাইনালে বললাম একটা রিভিউ দেন। ল্যাব ফাইনালে আমি যেটা হ্যাঁ, করবো, হ্যাঁ, ল্যাব ফাইনালে আসলে আমার ফ্যাব্রিক দিকে। ওইভাবে অ্যানালাইসিস করতে দেওয়া হবে না, ঠিক আছে? ল্যাব ফাইনালে কোনো ফ্যাব্রিক চিনো নাকি, ফিচার্স ধরতে পারো নাকি, সেগুলো আর কি ইয়ে করো। সেই ম্যাম সেই অথবা আমি একজনকে একটা ফ্যাব্রিক দিয়ে ওইটার উপরে লিখতে বলবো। এখন লিখলে তোমরা কি লিখবা? ধরো ফিচার্স লিখলা, ওই রিলেটেড যে কোনো একটা ডিজাইন বা ওই রিলেটেড যে কোনো একটা ডেরিভেটিভস আঁকলা। ভাইভাটাই হচ্ছে মেইন, রিটেন এক্সাম জাস্ট শো আই ওয়াশ। তো রিটেন এক্সামে ফুল ল্যাব রিপোর্ট আমি কখনোই লিখতে দেই না, দেখলে লেখা যে তুমি যা ভালো লিখতে তাও ভালো। আর ভাইভাটার জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে। ওকে ম্যাম। যে ফর্মুলা নাম্বার থেকে তোমার লিকুইড সাইজ কত হবে, মুভ নাম্বার কিভাবে চিনবো, বা ইনস্ট্যান্ট ধরো আমার সামনে একটা ফ্যাব্রিক বুঝতে হবে যে এটা কি ফ্যাব্রিক। যদিও অত ভ্যারাইটিস নাই, বেসিক তিনটা জানবে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, ঠিক আছে? আমাদের আরো তো ক্লাস পাবো না কয়েকটা, ভাইবার আগে আমি জাস্ট একটা সেশন রাখবো ডিসকাস করার জন্য যে কি ধরনের কোয়েশ্চেনগুলো হইতে পারে আর কি। বুঝতে পারছি। আর ল্যাব রিপোর্টটা করে জমা দিয়ে দিই, ল্যাব রিপোর্ট জমা রাখা দরকার, ঠিক আছে? আর এক্সপেরিমেন্ট নাম্বার 6 আর 7 মনে হয় আমি নেক্সট উইকে একসাথে করাই ওই নিট ফ্যাব্রিকের ওপর, ওগুলো মনে হয় তোমার কাছে থাকতেও পারে। খাতাটা করছো ওই রিলেটেডই একটা বা দুইটা হয়তো বা করাই দিই, ঠিক আছে? ভাই আমার এক সপ্তাহ লাগবে। ছবিটা দেখে আমি আর মানে পড়ার সাহসটা পাই না। স্যাম্পলটা হচ্ছে অ্যাটাচ করে দিলাম, ল্যাব রিপোর্টে যারা স্যাম্পল থাকবে তাদের কিন্তু মার্কস দিতে হবে। এটা একটা আমার সবগুলো এখানে এটা হচ্ছে একটা প্রুফ যে তুমি ক্লাস যাদের নাই তারা ক্লাস করে নেই। জি ম্যাম এক্স্যাক্টলি। আমি তো ক্লাস করছি ম্যাম সবগুলো, আমার তো একটাও নেই। তাহলে তুমি টাইমলি ল্যাব রিপোর্ট জমা দাও না, এটা হচ্ছে আরেকটা প্রুফ। ওফ ম্যাম টাইমে জমা না দিও, নিজ দায়িত্ব তো রেখে দিবে স্যাম্পলগুলো, ও সেটা আর না। এই হচ্ছে ম্যাম আরেকজন। আপনি যদি ম্যাম প্রধানমন্ত্রী হন, এই হচ্ছে ম্যাম মোবাইল কাজে। এরপরে তাহলে রাপানি স্যারের ক্লাস করবো না, রাপানি স্যারের ক্লাসে তোমার ফার্স্ট স্যারের ক্লাস তো ম্যাম চল ভাই বলে তো পড়ি কিছু পড়ি। ভাইবা পড়লেও পারবা। আরে না পারলে কিছু পড়ি। পড়লো পারবা। আমি তো যদি জানি তোমার একটা রিচার্জ বুঝতে পারে না তোমার লাভ হবে। স্যার তো সারি। এটা কি ম্যাম ভিডিও অফ করা?